নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়েল লাইফস্টাইল আর একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকার ভিডিও তো ছিল, তাই আপলোড করে দিলাম। পায়েলকে সাজিয়ে গুজিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, সেই সময় রাস্তায় যেতে যেতে সর্ষে বাড়ির কাছে ভিডিও করে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই টমেটো বাড়িতে কে গো? কে? তো পেথারে নিয়ে আসা হলো না তো। এটা শীতকালের ভিডিও তো, তখন পায়েলের বাবা সবজিগুলো চাষ করে দিয়ে বাইরে কাজে চলে গিয়েছিল। তো এসেছে, তো এখন নিজের হাতে সবজিগুলো তুলবে, ওটাই আবদার। সবজি চাষ করার পর নিজে হাতে যে তোলা হয় সবজিটা, সেটার আনন্দটাই আলাদা। আমি সবজিগুলো যে হয়েছে আমি সাউতে রেখে দিয়েছিলাম, পায়েলের বাবা আসবে, এসে নিজের হাতে সবজি বাড়ি থেকে সবজিগুলো তুলবে। তো যেইগুলো ওই গড়গোড়া পোকায় খেয়ে নিয়েছে সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর যেগুলো পেকে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছে। টমেটোতে দেখো কত টমেটো হয়েছে। এইখানটায় মূলো গাছ লাগানো ছিল, ওরই পাশটায় ছিল পালং শাক, আর এইখানটায় ধনে পাতা তো সব বড় হয়ে গিয়েছে, আর পালং শাকে দানা হয়ে গেছে, মূলো গাছেরও সাঁই হয়ে গেছে। আর এত পরিমাণে টমেটো গাছগুলো বড় বড় হয়েছে না, সব সবজি চাপা পড়ে গিয়ে না পচন ধরে গেছে। আর এইখানে আছে হচ্ছে গাজর, ভেতরে পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু ওই যে গাছ চাপা পড়ে গিয়ে সব পচে গেছে। কুমড়ো শাক, আর এইদিকে আছে এই যে লাউ শাক, চারিদিকে হয়েছে। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে নাকি দেখে নিচ্ছে। আর ওইদিকে করলা তোলা হবে, তো করলা গাছ হয়েছে দানা পড়ে, আমি কিন্তু বসাইনি, তো তাতেই করলা হয়েছে, তো করলা তুলে নেব। আজ নিজেদের সবজি ক্ষেত থেকে সবজি তুলে আজকে হচ্ছে শুক্তো হবে, সেই জন্যই গাজর তুলে নেওয়া হচ্ছে। এখানে এই যে গাজর আছে, পায়েলের বাবা গাজর উবড়ে নিচ্ছে। বাদ বাকি যা কিছু শুক্তো করতে লাগে সব বাজার থেকে আনিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের সবজি বাড়িতে কিন্তু করলা আছে, সে করলায় তুলে নেব শুক্তো করা। লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি। আশা করি দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে আমি বন্ধুদের কাছে যেই রিকোয়েস্টটা করি সেইটা একবার করে নিচ্ছি। যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সে অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। আর একটা সুন্দর দেখে কমেন্টস রেখে যেও, ভিডিওটা দেখার পর কেমন লাগলো জানিও। দেখবে সাথে সাথেই তোমাদের পরিবারও আমি পৌঁছে গেছি, কথা দিলাম। নিজেদের সবজি বাড়ি থেকে তুলে নিলাম টাটকা তাজা সবজি একদম। এরপর বাড়ির দিকে চলে যাব। সমস্ত আনাজ ফানাজ কেটে নিয়েছি, ওই যে ওইখানে সব আনাজ ফানাজ কেটে নিয়েছি। রান্না বান্না আর শেয়ার করা হয়নি, একবারে চলে আসছি বিকেলে। তো বিকেলে এখানে পায়েলরা খেলা করছে, ওদের সাথে সাথে লেগেছে ওর বাবাও খেলা করতে। তো ওরা খেলছে পাতা লুকানো, পায়েলের বাবা হয়েছে চোর, আর পায়েলের পাড়ার যে বান্ধবী সাথী আর কি একসঙ্গে খেলা করে, তো দুজনে পাতা লুকিয়েছে। তো এখানে খোঁজাখুঁজি চলছে আর কি, 3বার একটা ঘর কেটে নিতে হবে, তার মধ্যে তিন লুকিয়ে রাখতে হবে। 3বার যদি মানে আঁকশি কেটে দেয় তাহলেই মানে তার মধ্যে যদি পাতাটা পেয়ে যায় ভালো, নইলে সে আবার চোর হবে, এরকম ব্যাপার। মানে পাতা খোঁজাই চলছে, হাসাহাসি চলছে সবাই। তো তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এইখানে আমি আছি, আর পায়েলের পিসি আছে, পায়েলের বাবা আছে, আর পায়েলরা সব বন্ধুরা মিলে খেলা করছে।
বারবার চোর কাটছিস গো। নে নে তুই পাতা নে। আচ্ছা এরকম নয় যে পাতা কি পাতা বলে দিবে, কুমড়ো পাতা বলে দাও। হ্যাঁ 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 পাতা তুলতে একটা পায়ে। আমি পাতা বলে দেবো। পাতা বলে দাও। কুমড়ো পাতা। কার কার কে? ওই হাইদের কখনো ছেলেরা ব্যাট বল খেলে তাদের সঙ্গে খেলতে লেগে যাচ্ছে, কখনো বাচ্চারা খেলা করলে তাদের সঙ্গে খেলতে লেগে যাচ্ছে। পায়েলের বাবা এইরকমই একটু মিশুকে ধরনের। তো ওইখানে গোলভাবে ঘর কেটে নিয়েছে, ওইখানে পাতা খোঁজাই চলছে। আমার মন হয়েছিল ওটাই ছিল আমার পাইলে যা খুঁজে ফেল এটা আমার রান্না ঘর আম্মা ঘর লাল লাল এখন তুই কত লুকিয়ে গো? এটা আজ কেউ তোমাকে খুঁজে হবে যারা এখন ভিডিওটা দেখছো, কি ভিডিওটা দেখতে দেখতে ছোটবেলার কথা মনে পড়লো কি না? ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর খেলাধুলোটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানে ওরা খেলা করুক, এরপরে চলে আসছি পরের দিনে। আমি পরের দিনে গিয়েছিলাম একটা জায়গা, চলো তোমাদের দেখাই, শেয়ার করি। এই দেখো চলে আসছি হচ্ছে টাইলসের দোকানে। তো বাড়ির জন্য টাইলস পছন্দ করতে গিয়েছিলাম। আমাদের যে সবজি বাজার যা আসার পথেই পড়ে এই দোকানটি। তো রোজ যাই, মানে সবজি কেনার জন্য বাজারে গেলেই দোকানটা চেয়ে চেয়ে দেখে দেখে যাই যে কবে আসবো, কবে আসার ভাগ্য হবে এই দোকানে দেখব। খুব ইচ্ছে করতো, কিন্তু সেই স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। তো পাথর দেখাচ্ছে এখানে, টাইলস আর কি। তো টাইলসের দাম, এটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল কোট। কিন্তু ডবল কোটের যে টাইলসগুলো ওটাই একটু ভালো হয়। তো এইখানে কিন্তু দামটাও বেশি ছিল, যেহেতু ছোটোখাটো দোকান ছিল। তো দেখলাম এগুলো খুবই ভালো, খারাপ না। তো দেখে আবার চলে গেলাম আবার অন্য দোকানে যাওয়ার জন্য। পরের দিনে আবার অন্য দোকানে গিয়েছিলাম, কিন্তু ডিজাইনগুলো যেগুলো ভালো লাগছিলো ওইগুলো কিন্তু সিঙ্গেল কোট। ঠিক আছে, ডবল কোটগুলো ওইগুলো টেকসই ভালো হয় বলে আমরা কিন্তু ডবল কোটের নেওয়ারই আমাদের আছে, পরিকল্পনা আছে। দেখো রাধাকৃষ্ণের পিকচারটা কত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর ঠাকুরের পিকচারগুলো, প্রত্যেকটাই সুন্দর আছে। বা শিব দুর্গাটা খুব সুন্দর। তো এই দিকের টাইলসগুলো মনে হচ্ছে মন্দিরের জন্য, যে প্রদীপ প্রদীপ আঁকা রয়েছে, মন্দিরের জন্যই এগুলো বোঝা গেল, যেহেতু ঠাকুর পাকুর নিচে রাখা রয়েছে। তো মন্দিরের জন্য এগুলো খুব সুন্দর। আমি টাইলস দেখতে এসে টাইলস আর পছন্দ করছি না, আমার চোখ শুধু চারিদিকে চলে যাচ্ছে, এই যে এইগুলোর দিকে খুব টানছে। আর এইখানে এই যে হচ্ছে বেসিনটা খুব সুন্দর, নিচে আবার ড্রয়ার সিস্টেম আছে, ওটার দিকেই শুধু টানছে। সেই জন্য একবার খুলে দেখে নিলাম, কি সুন্দর দেখো।
মন্দিরগুলো ঠাকুরের একটু দেখে নিচ্ছি, আমাদেরও একটা মন্দির করার ইচ্ছা আছে, সেই জন্যই দেখে নিচ্ছি। আর এইখানে বেসনগুলো খুব টানছে আমাকে, কি সুন্দর দেখাচ্ছে। মন্দিরগুলো বেশ ছোট্ট ছোট্ট, দেখতে খুব সভ্য আছে। আর এইখানে বেসিনগুলো খুব সুন্দর, এত ভালো লাগছে। আর এইখানে হচ্ছে একটা পুরো পেতলের গামলি যেরকম হয় সেই রকম ডিজাইনের, মানে কাট কাট কালারের একটা বেসিন পেয়ে গেছি, এত ভালো লাগছে। আমি আবার হাতে করে ভালো করে দেখছি, বেসিনটা মনে হচ্ছে যেন একটা পুরো কাঠ দিয়ে তৈরি, খুবই সুন্দর, খুব পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।